৳১,০০০ দামের চকলেট কেক আপনি চাইলে ৳১০ বিস্কুট দিয়েই কিন্তু ঘরে তৈরি করতে পারবেন। একেবারে সহজ পদ্ধতিতে কোনো ধরনের ডিম, এক্সট্রা ময়দা কোনো কিছু ছাড়াই ঝটপট এই কেকটি তৈরি করে আপনার বাসার বাচ্চাদেরকে আপনি খুশি করে নিতে পারেন। বছরের ১ম দিন উপলক্ষে এই কেকটি কিন্তু আপনি একবার হলেও ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সকালে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, শুকরিয়া। চকলেট কেক তৈরি করার জন্য ৳১০ করে যে চকলেট বিস্কিটগুলো পাওয়া যায়, আমি সেই প্যাকেটের প্রায় ১০টি প্যাকেট কিনে নিয়েছি আর সেই সাথে ৫টি চকলেটও কিনে নিয়েছি। আর এখান থেকে এখন আমি চকলেট বিস্কুটগুলোকে আগে খুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর চকলেট বিস্কিটের মাঝখানে যেই ক্রিমটা আছে সেই এক্সট্রা ক্রিমটাকে কিন্তু আমি এক্সট্রাভাবে সরিয়ে নিব। আর সেই ক্রিমটাও কিন্তু আমার কাজে লাগবে কেকটাকে সুন্দর করে সাজানোর জন্য। দেখতেই পাচ্ছেন আমি এখন এই ক্রিমগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে সরিয়ে নিচ্ছি। আমি একেবারে অল্প উপকরণে আর খুব সহজে দেখানোর চেষ্টা করব। হাতে অল্প কিছু সময় থাকলে আর ঘরে যদি থাকে আপনার এই বিস্কুটগুলো, তাহলে আপনি ঝটপট এই কেকটা তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন চকলেটটা, এটা আমি সরিয়ে নিচ্ছি। আর যেই চকলেট আমি কিনে নিয়েছি সেই চকলেটগুলোকেও আমি এই চকলেট ক্রিমের সাথে মিক্সড করে গরম পানি দিয়ে গলিয়ে নিব। এই যে দেখুন বিস্কিটগুলোকে আমি এখন গুঁড়ো করে নিয়েছি। আপনারা ব্লেন্ডার জারে কিন্তু খুব সহজেই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিতে পারবেন। এই যে দেখুন গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে সেখানে আমি অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। যদি আপনারা মিষ্টি কম খেতে চান তাহলে কিন্তু এখানে চিনিটা স্কিপ করে যেতে পারেন। চিনিটা খুব সুন্দর করে মিক্সড করে নিয়ে এখন এখানে তরল দুধ দিয়ে খুব সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটা খুব বেশি একটা পাতলা হবে না, আবার খুব বেশি কিন্তু ঘন হবে না। দুধটাও লক্ষ্য রাখবেন, দুধটা যেন ঠান্ডা হয়। খুব বেশি যেন গরম না থাকে, তাহলে কিন্তু আপনার এই কেকটা আর ফুলবে না। খুব সুন্দর করে একটা হাতা দিয়ে আমি এই কেকের মিশ্রণটাকে মিক্সড করে নিচ্ছি। অল্প অল্প করে দুধ দিচ্ছি আর মিক্সড করে নিচ্ছি। একেবারে যদি আপনি দুধগুলো দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে। মিক্সড করে নেওয়া হয়ে গেলে সে পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ১ প্যাকেট ইনো আর সেই সাথে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা, 1/2 চা চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে 2টা ইনো প্যাকেট ব্যবহার করতে পারেন, তবে সেটা কিন্তু পরিমাণে বেশি হয়ে যাবে। এই যে দেখুন দেয়া হয়ে গেছে। এবার এগুলোকে আবারও খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এই সব কিছু একেবারে ব্লেন্ডারে দিয়ে মিক্সড করে নিতে পারেন। আমি একটা হাতা দিয়েই করছি, যেহেতু বলেছি সহজভাবে দেখাবো তাই সহজভাবে দেখাচ্ছি, যাতে করে সবাই এই কেকটা আপনারা বাসায় তৈরি করে উপভোগ করতে পারেন। দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এটা যেন একটু ফুলে ফুলে ওঠে মিক্সড করার সময়, সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দেখুন আমার এই মিক্সটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। কোথাও কিন্তু কোনো ধরনের দানাদার ভাব নেই। মিক্সড করে নেওয়া হয়ে গেলে আগে থেকে আমি একটা বাটির মধ্যে কাগজ দিয়ে তারপরে নিচে তেল ব্রাশ করে এভাবে রেখে দিয়েছিলাম। এবার সেখানে উপর থেকে যে মিক্সটা আমি তৈরি করেছিলাম সেটা উপর থেকে এভাবে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। একটু উপর থেকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর করে কিন্তু এটা একা একাই বসে যাবে। হয়ে গেছে। এবার আমি একটু হাত দিয়ে এভাবে নিচের দিকে একটু চাপ দিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে ঢেকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে খুব সামান্য পানি দিয়েছি। পানি দেওয়ার পরে আমি এবার বাটিটা বসিয়ে দিয়ে উপরে একটা ঢাকা দিয়ে একটু ভার দিয়ে রাখবো আর অপেক্ষা করব কেকটা হয়ে যাওয়া পর্যন্ত। আমার বেশি একটা সময় লাগে নাই, 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু আমার কেকটা হয়ে গিয়েছে। দেখুন আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, তবে ফুল আঁচে জাল করিনি। যখন বলক চলে এসেছিল আমি কিন্তু চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়েছিলাম। আমার কেকটা পারফেক্টলি হয়ে গেছে। আমি একবার চেক করেছিলাম, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি ফলো করে আপনি একবার হলেও এই কেকটা ট্রাই করতে পারেন। আমি আমার বাবার বাসায় এসে কিন্তু কেকটা তৈরি করেছিলাম বছরের 1ম উপলক্ষে, ঝটপট যেন তৈরি করতে পারি সেই জন্য। আর সবাই খেয়ে বলেছে ভীষণ সুস্বাদু হয়েছিল। আমার ভাই বোন, মা, খালামণিরাও ছিল, আমার ছেলেও খেয়েছে, সবাই বলেছে কেকটা খুবই ভালো হয়েছে। আমি এখন কেকটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর সেই কাজটা করছি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে। এবার উপর থেকে আমি কাগজগুলোকে সরিয়ে নিচ্ছি। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে, তাই না? কতটা সফট হয়েছে আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন চাপ দিলেই যেন এটা নিচে চলে যাচ্ছে। এতটা চমৎকার হবে আমি নিজেও ভাবতে পারিনি। এবার উপর থেকে আমি চকলেট ক্রিমটা দিয়ে খুব সুন্দর করে চারদিকে নিয়ে নিচ্ছি চামচ দিয়ে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। চকলেটটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে উপরে আমি এখন চকলেট বিস্কিট থেকে কিছুটা গুঁড়া রেখেছিলাম সেটা উপরে একটু এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে, তাই না?
বিস্কিটের গুঁড়োগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। ভেতরটা ঠিক কতটা সফট এবং কতটা ইয়াম্মি লাগছে আপনারা কিন্তু কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন। দেখুন, কেকটা যেন হাতে ধরাই যাচ্ছে না, এতটা সফট। হাতে নিলেই যেন হাত থেকে পড়ে যাচ্ছে, মুখে দিলেই যেন মিলে যাচ্ছে, এতটা চমৎকার হয়েছিল। আমি কিন্তু আপনাদের সাথে A to Z রেসিপি শেয়ার করেছি। আপনারা একবার হলেও ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।